সর্দি জ্বরের কারণ এবং তার প্রতিকার। তাহলে সর্দি জ্বরের প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগা বা অতিরিক্ত গরম লাগা। এই দুটা হচ্ছে সর্দি জ্বরের প্রধান কারণ। এই দুটা ছাড়া সর্দি জ্বর সাধারণত হয় না। আরেকটা কারণ হচ্ছে দুর্গন্ধ বা নোংরা বা স্যাঁতস্যাঁতা জায়গা। এই তিনটা হচ্ছে সর্দি জ্বরের প্রধান কারণ। তো তিনটা কে কিভাবে প্রতিকার করবে? এই তিনটা যদি তাদের কাছে না আসে, মানে তাদেরকে যদি এই তিনটা অবস্থায় না রাখা হয়, বা অতিরিক্ত ঠান্ডা না লাগে, যদি গরম না লাগে, যদি তাদেরকে নোংরা জায়গায় বা স্যাঁতস্যাঁতা জায়গায় না রাখা হয়, তাহলে সাধারণত সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া আরেকটা কারণ হতে পারে, যদি কোনো ছাগলের সর্দি জ্বর হয়ে থাকে তার সংস্পর্শে আসলে হতে পারে, যেহেতু এটা বায়ুবাহিত রোগ। তো এই তিনটাকে কিভাবে প্রতিকার করবে? যেমন গরমটাকে যদি আমরা প্রতিকার করতে চাই, তাহলে খুব গরমের সময় তাদেরকে ঘরে না রেখে সাধারণত বাইরে বা খোলামেলা জায়গায় রাখতে হবে। অথবা অনেকে দেখা যায় একদম গরু ঘরের মধ্যে রেখে দেয়, যেখানে একটা লোক 1 মিনিট থাকতে পারে না, ভিজা মানে ঘামে জল হয়ে ভিজে যায়, সেই জায়গায় রেখে দেয়। যখন তাদেরকে আমি বলি যে ওই জায়গায় রাখো কেন, তখন বলে যে ওই জায়গায় তো সারা জীবন রাখি। তার মানে ওরা বলতে যাচ্ছে সারা জীবন হয়নি, এখনো আর হওয়ার কথা না, এটাই বলতে যাচ্ছে। কিন্তু ওটাই কারণ সারা জীবন হয়নি, ততক্ষণ খুব কষ্ট করে সহ্য করেছে, হয়তো কষ্ট সহ্য করতে না পেরে সেটা হয়েছে। কারণ হয়নি মানেই যে সারা জীবন যে ওইভাবে রাখছি, ওরা কষ্ট করে ছিল, তার মানে যে ওরা ওইভাবেই যে সারা জীবন থাকতে পারবে তার কোনো মানে নেই। ওটা কিন্তু হওয়ার কারণ। আরেকটা হচ্ছে গরমের হাত থেকে রক্ষা করলে তাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে জায়গাটায় থাকতে পারবো ঠিক তাদেরকেও সেইভাবেই রাখতে হবে। প্রয়োজনে ফ্যান ব্যবহার করা যেতে পারে। ফ্যান যদি ব্যবহার নাও করতে পারো, অনেকের বাড়িতে হয়তো সেই ব্যবস্থাপনা নাই, তাহলে কি করবে? তাদেরকে খোলামেলা জায়গায় রাখবে, যেন যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে, মানে যেখানে একটা মানুষ থাকতে পারে, সেই জায়গায় রাখতে হবে। তাহলে গরমের হাত থেকে রক্ষা পাবে। এবার ঠান্ডার সময় কি করবে? ঠান্ডার সময় মনে রাখতে হবে, আমাদের যখন লেপ কাঁথা নেওয়ার প্রয়োজন পড়ে, তখন তাদেরকেও গায়ে সুতির বস্তা বা সুতি কাপড় বা চটের বস্তা দিয়ে তাদেরকে জড়িয়ে দিতে হবে। এটা আমি একটা ভিডিও দিয়ে দিব কেমন করে জামা বানাবে, যে জামাটা একদম খুলবে না, ভিজবেও না, একবারে সেট করে দিলে থেকে যাবে, সেভাবে বানিয়ে দিতে পারো। অথবা বেশি ছাগল হলে বদ্ধ ঘরে ওখানে কাঁড়ি টাড়ি পাতে, আর ছাগলের জায়গাটা যেন অবশ্যই মাচার উপরে হয়, কারণ পেশাব করলে সেটা যেন নিচে পড়ে যায়। পায়খানাটা তো ওদের সাধারণত শুকনাই থাকে, পাতলা পায়খানা না হলে তো শুকনা ঝরঝরা থাকে, ওটা সাধারণত কাঁড়িগুলোর নিচে বা খড়ের নিচে চলে যায় নিচেই। কিন্তু পেশাবটা যদি সমতল জায়গায় রাখা হয়, তাহলে পেশাবটা কি হয়, যে জায়গাটায় ওরা থাকে সেই জায়গাটা ভিজে যায়, ভিজে গিয়ে স্যাঁতস্যাঁতা হয়ে সেখান থেকে ভাইরাস সৃষ্টি হয়ে সর্দি জ্বর হয়। তো এইগুলো ঠান্ডা গরমের ব্যাপার। তাহলে এই দুটা ঠান্ডা গরম যদি এইভাবে আমরা লাগতে না দিই, তাহলে আর নোংরা আবর্জনা, খুব বর্ষার সময় বা ঘরে খুব পেশাব পায়খানার গন্ধ, তারপরে স্যাঁতস্যাঁতা জায়গা, ভিজা আবহাওয়ার জন্য, তাহলে এইসব জায়গা থেকে তাদেরকে তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? তারা যে জায়গায় থাকে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সেখানে পোল্ট্রি ফার্মে যে চুনগুলো দেওয়া হয় সেখানে ছড়াতে পারো, অথবা ভিজা হলে পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিতে পারো। পটাশিয়াম পারম্যাঙ্গনেট এই ধরনের, এই যে লাল রঙের, এটা জলে গুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দেওয়ার পরে দিতে পারো। তাহলে মাচা যদি হয় তাহলে তো পটাশিয়াম পারম্যাঙ্গনেট দেওয়ার দরকার নেই, কারণ সেখানে তো ধোয়া হবে না। তাহলে সেক্ষেত্রে তোমরা চুন পাউডারটা ছড়াই দিবে পরিষ্কার করার পরে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর গন্ধটার হাত থেকে রক্ষা করার জন্য বা স্যাঁতস্যাঁতার, যদি একান্তই ধরো স্যাঁতস্যাঁতা আছে বা আবহাওয়া খুব বৃষ্টি হচ্ছে চারদিকে, তখন স্যাঁতস্যাঁতা জায়গাটায় ওরা আছে, পরিষ্কার করার পরে তখন কি করতে হবে? সেই জায়গাটা ধোয়া ব্যবহার করতে হবে। অথবা আরেকটা কথা হলো, ঘরে ঢোকানোর পরে দেখা যায় যে তাদের কি হয়, একটু পরে ওরা পেচ্ছাপ করে দেয়, পেচ্ছাপ করার পরে সেই পেচ্ছাপের উগ্র ধাঁচ, কারণ পেচ্ছাপটা হচ্ছে ইউরিয়া, সেই ইউরিয়া থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় সঙ্গে সঙ্গে। সেই অ্যামোনিয়ার ঝাঁজটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ, সেটা নাকে প্রবেশ করলে বা সেখানে দীর্ঘক্ষণ থাকলে তাদের ভাইরাস ঘটিত একটা রোগ বা সর্দি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকে। তাহলে সেই জায়গা থেকে, সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কি করতে হবে? ধোঁয়া ব্যবহার করতে পারো। ধোঁয়া আমি এইভাবে যেমন ব্যবহার করি, এই যে গোবর দিয়ে বানানো একটা গোড়া বা ধূপ ব্যবহার করলে তো অনেক খরচ পড়ে যাবে, এটা ব্যবহার করি, এটা একটা জ্বালিয়ে দিলে সারা রাত চলে যায়। তাহলে এই ধোঁয়াটার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিড তৈরি হয়ে যায়।
আর ধোঁয়াটা পেশাবের গন্ধটা হচ্ছে অ্যামোনিয়া, সেটা হচ্ছে তোমার ক্ষার। তাহলে এই ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। লবণ জল হচ্ছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। তাহলে এই অ্যামোনিয়াম কার্বনেট এটা হচ্ছে লবণ। তাহলে এটার কোনো গন্ধ নেই। তাহলে পেশাবের যে তীব্র ঝাঁঝালো গন্ধটা সেটা ধোঁয়ার সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। জলটা বাষ্পের সঙ্গে বাতাসের সঙ্গে মিশে যায় জলীয় বাষ্প হিসাবে, বা এই লবণটার সঙ্গে মিশে যায়, আর কোনো গন্ধ থাকে না। তাহলে গন্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা ধোঁয়াটা ব্যবহার করতে পারো, আমি যেটা ব্যবহার করে থাকি। এবার প্রতিকার, যদি সর্দি জ্বর আক্রান্ত হয়ে যায় তাহলে নাক পরিষ্কার করার জন্য সরিষার তেলটাকে রসুনটা হালকা করে হিট করে, রসুনের যখনই গন্ধ উঠবে, হালকা হলুদ হলুদ হয়ে আসবে, লাল লাল ভাব, তখনই ওটা নামায় নিতে হবে। সেই তেলটা ঠান্ডা করে নাকে দিলে সর্দিটা বেরিয়ে আসবে। মানে সর্দি যে ভাইরাসটা যা আছে সেই ভাইরাসটার উপরে শ্বাসনালীতে যদি তেলটা লেগে যায় তাহলে কি হচ্ছে, ভাইরাসটা মারা যাবে তেলের সংস্পর্শে। তেলের মধ্যে ভাইরাসটা বেঁচে থাকতে পারবে না। তাহলে শ্বাসনালীটাকে যদি তেল ঢালে দেওয়া হয় তাহলে শ্বাসনালীটার মধ্যে তেল লেগে যাবে, তাহলে কি হচ্ছে, ভাইরাসটা মারা যাবে। আর কফটা হাঁচি মারলে বেরিয়ে আসবে। এবার হাঁচি যদি না মারে তাহলে হাঁচি মারানোর একটা পদ্ধতি সহজ বলে দিচ্ছি। পাউডার চুনটা, যেটা চুনটা পোলট্রি ফার্মে দেওয়া হয়, তাদের ঘরে তাদেরকে ঢুকিয়ে দিয়ে যদি পাউডার চুনটা যদি পুরো ছিটানো হয় ধোয়ার মতো করে, মোটামুটি করে, বেশি দিবে না, খুব কষ্ট হবে এবার, তাহলে তারা খুব প্রচণ্ড হাঁচি মারবে। হাঁচি মারলে ওই হাঁচির সঙ্গে নাকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটু পরে হালকা হালকা আর একটু তেল দিয়ে দিবে, তাহলে ভাইরাসটা মারা যাবে এবং নাকটা পরিষ্কার হবে। আর জ্বর হলে অবশ্যই প্যারাসিটামল ব্যবহার করবে। প্যারাসিটামলের পরামর্শ তোমরা ডাক্তারের কাছ থেকে নিতে পারো, অথবা খুব ছোট বাচ্চা হলে হাত দিবে, এবং মোটামুটি 3-4 মাসের উপরে হলে একটা দিবে 500 বা 650, আর একদম বড় হলে তাদেরকে 1টা বা 1.5টা বা 2টা দেওয়া যেতে পারে। সেটা ডাক্তারি পরামর্শ নিয়ে নিতে পারো। বা তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি সাইজটা জানাবে, তাহলে আমি তার উত্তরটা দিয়ে দেবো। আর এই হচ্ছে প্রতিকার। আর জ্বর যদি, খেয়াল রাখবে যে জ্বর বা সর্দি যদি হয়ে যায় দীর্ঘদিন কোনো অসুখকে স্থায়ী হতে দেবে না, এটা মনে রাখবে। দীর্ঘদিন কোনো অসুখকে স্থায়ী হতে দেবে না। যে কোনো শত্রুকে যদি তুমি দীর্ঘদিন মানে না করো, গ্রাহ্য না করো, তাহলে কিন্তু তারা একটা বড় রকমের ঘাঁটি গেড়ে বসে। ঠিক ওই একই ব্যাপার, যে জ্বরটা বা দীর্ঘদিন যদি থাকে তাহলে নিউমোনিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তাহলে দীর্ঘদিন যদি সর্দি জ্বরে যদি নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া হয়ে গেলে কিন্তু তাকে আর কোনো মানুষ হোক বা ছাগল হোক বা গরু হোক বা যে কোনো প্রাণী হোক, নিউমোনিয়া হয়ে গেলে তাকে আর বাঁচানো যায় না সাধারণত। এটা হচ্ছে ভয়ঙ্কর অসুখ। তাহলে জ্বর দীর্ঘদিন থাকলে বা দীর্ঘদিন ঠান্ডা লাগলা থেকেই বা জ্বর থেকেই এই নিউমোনিয়াটা হয়। তাহলে এই হলো প্রতিকার। আর জ্বর যদি একান্ত প্যারাসিটামল না কমে তাহলে সেক্ষেত্রে তোমরা নিমসাইড পি বলে একটা আছে, সেটা ব্যবহার করতে পারো। নিমসাইড পি, সেটাতে যদি একান্ত কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারো। এছাড়া ডাক্তারের পরামর্শ নিবে। তো আমি সাধারণত এগুলোই ব্যবহার করি, ইঞ্জেকশনের প্রয়োজন আমার হয় না। কারণ হচ্ছে আমি অসুখ হওয়ার প্রথম দিকে চিকিৎসাটা করি, হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাটা করি, ওই জন্য বেশি হতে দিই না। ওই জন্য আমার সামান্য ওষুধেই কাজ হয়ে যায়। এবং কারণ আমার ক্ষেত্রে আরো কি হয়, যে আমার ক্ষেত্রে সাধারণত হয়ই না। কারণ আমার প্রথম দিকে হয়তো হতো, যেটা জানতে পারতাম না, কিন্তু এখন আমার বাড়িতে সর্দি জ্বর সাধারণত হয়ই না। হঠাৎ করে কোনোটা যদি হয়ে যায় সামান্যতেই কমে যায়, কারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চিকিৎসাটা করি, আর হওয়ার চান্সটা সাধারণত পায় না। তাহলে পিপিআর, যেটা সর্দি জ্বরটা দীর্ঘদিন থাকাটা বা সবাইকে আক্রমণ করাটা, সেটাই তো পিপিআর। তো আমার প্রথম যখন শুরু করি তখন আমারও পিপিআর হয়েছিল, কিন্তু এখন ওই পিপিআর এর আর ইঞ্জেকশন ভ্যাকসিন কিছুই করতে হয় না আমাকে। কারণ সর্দি জ্বর আমার বাড়িতে এখন বলতে গেলে হয়ই না, কারণ হওয়ার সুযোগটাই দিই না। বলে দিলাম যে 3টা কারণ, এই 3টা কারণ যদি না হয়, না ঘটতে দাও, মানে তাকে যদি ঠান্ডা লাগতে না দাও, যদি গরমে একেবারে না থাকতে দাও, আর সাথে সাথে নোংরা জায়গায় যদি দীর্ঘক্ষণ না রাখো, বন্ধ জায়গায় না রাখো, তাহলে তার সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা নেই। এই কারণগুলোই সর্দি জ্বরের কারণ, অন্য কোনো কারণ নেই। তাহলে আজকে ভিডিওটা রাখছি। তোমার যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে পশুপালনের সমস্ত সমাধান পেয়ে যাবে। কমেন্টে জানাতে পারো যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যার সমাধান আমি দিয়ে দেব। আর দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করছি এই চ্যানেলে। আমি আরো শেয়ার করব, সব রকম সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। তোমরা সমস্ত ভিডিও প্রথমে দেখে নিয়ে তারপরে পশুপালন করতে পারো।
কারণ পশুপালনে হচ্ছে অসুখটা হচ্ছে একটা বড় রকমের শত্রু। সেই শত্রুটাকে দমন করতে গেলে প্রথমে অভিজ্ঞতা দরকার হয়। অভিজ্ঞতা সাধারণত প্র্যাকটিক্যাল থেকেই আসে, কিন্তু তবুও এই যে পরামর্শগুলো বললাম এগুলো যদি পালন করতে পারো তাহলে সর্দি জ্বরের হাত থেকে রক্ষা করতে পারবে। এছাড়া অন্যান্য রোগ, যেটা পাতলা পায়খানা আরো যেগুলো আছে, সমস্তগুলোর আমি একটা একটা করে ভিডিও পরপর দিতে থাকবো।